আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাফেরদের কি রূপ লাঞ্ছনার মৃত্যু হয় আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। একজন কাফিরের যখন মৃত্যুর সময় হয় তখন আকাশ হতে কালো কুচি বিকৃত চেহারার কিছু সংখ্যক ফেরেশতা তার কাছে আসে। তাদের সাথে থাকে সালার চট। তারা মুমূর্ষ ব্যক্তির কাছে থেকে শুরু করে যতদূর পর্যন্ত চোখ যায় ততদূর পর্যন্ত স্থানে বসে পড়ে। তারপর মৃতদ্রুত হযরত আজরাইল আলাইহিস সালাম তার শিয়রে এসে বসে তাকে বলেন, ওরে দুরাত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। আজরাইল আলাইহিস সালামের এই আদেশ শুনে তার আত্মা দেহের অভ্যন্তরে ছুটাছুটি করতে আরম্ভ করে। এর ফলে শরীর থেকে আত্মাটিকে এমন ভাবে বের করে আনেন যেমনই ভাবে কটক্ত যুক্ত শলাকার জড়ানো ভেজা পশমি সুতাকে জোরে টেনে আলাদা করা হয়। হযরত আজরাইল আলাইহিস সালাম রূহটিকে বের করে আনার সাথে সাথে অন্য ফেরেশতারা এটিকে নিয়ে চটের মধ্যে পেঁচিয়ে নেয়। সে চট থেকে এরূপ মারাত্মক দুর্গন্ধ ছড়াতে যেরূপ দুনিয়াতে পচা গলা লাশ থেকে বেরোতে থাকে। ফেরেশতারা আত্মাটিকে নিয়ে আসমানের দিকে চলে যায়। যাওয়ার সময় যে কোনো ফেরেশতা দলের সাথে সাক্ষাৎ করা হোক না কেন, তারা জিজ্ঞাসা করে, তোমরা এ কোন অপবিত্র আত্মাটিকে নিয়ে এসেছো? উত্তরে তারা বলে, এটা অমুকের পুত্র অমুকের আত্মা। এরপর তাকে নিয়ে ফেরেশতারা প্রথম আকাশে পৌঁছে যায়। দরজা খুলতে বলে, কিন্তু তার জন্য দরজা উন্মুক্ত করা হয় না। মহান আল্লাহ তাআলা বলেন, তাই তো কোরআন কারীমে ইরশাদ করেছেন, তাদের জন্য আকাশের দরজা খোলা হয় না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্রে উট প্রবেশ করে। তাদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব। সূরা আরব আয়াত 40। তারপর আল্লাহ তাআলা বলেন, সিজ্জিনে যেখানে কাফেরদের আত্মা ও আমলনামা সংরক্ষিত রাখা হয়, রক্ষিত দপ্তরের নাম রেজিস্ট্রি, যা ভূগর্ভে অবস্থিত, তখন তার আত্মাকে সেখান থেকে ভূগর্ভে নিক্ষেপ করা হবে। আর যে আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক করলো সে যেন আকাশ থেকে পড়লো। তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উঠিয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। সূরা হাজ আয়াত 31। এরপর তার রূহ তাকে ফেরত দেওয়া হয়। দুজন ফেরেশতা তার কাছে এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে, তোমার রব কে? আফসোস, আমি জানি না। তারপর জিজ্ঞাসা করে, তোমার দিন কি? প্রতি উত্তরে সে বলে, আফসোস, আমি বলতে পারি না। তারপর জিজ্ঞাসা করা হয়, তোমাদের যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে আকাশ থেকে একজন উচ্চস্বরে ঘোষণা দেয় যে এই লোকটি মিথ্যা বলেছে। সে সবই জানতো, আযাবের ভয়ে এখন স্বীকার করছে না। তার নিচে আগুন বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। তখন তার জন্য দোজখের দরজা খুলে দেওয়া হয়। জাহান্নামের উত্তপ্ত তাপ এবং লু হাওয়া তার কবরে আসতে থাকে। বরং তার কবরটি এত সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পার্শ্বের হাড় ভেঙে অপর পার্শ্বে চলে যায়। তারপর ঘৃণ্য পোশাকধারী কুশ্রী কদাকার এক লোক তার কাছে আসে, যার শরীর থেকে অসহনীয় দুর্গন্ধ বের হতে থাকে। সে তাকে এসে বলে, তার দুর্ভাগ্য বিপদের দুঃসংবাদ শুনে নাও। এটাই তোর সেই দিন যেই দিনের কথা তোকে বলা হয়েছিল। এত ধ্রুব শ্রবণে সে বলবে, তুমি কে? তোমার যে চেহারা, তার দৃষ্টে মনে হয় এরূপ দুঃসংবাদ পৌঁছানোর জন্য তোমার সৃষ্টি। তুমি কে? কি তোমার পরিচয়? প্রতি উত্তরে আগন্তুক বলবে, আমি তোমার বদ আমল। এ কথা শুনে সে বলবে, হে আমার প্রতিপালক, দয়া করে তুমি কখনো কিয়ামত কায়েম করো না। আরো ভয়াবহ আযাব হবে বলে তার ধারণা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে মুক্তি দিন। আমিন আমিন। মিশকাত শরীফের 1 খণ্ড।